ভাই, চায়ের ক্রেভিং অনেক বড় একটা জিনিস। সো রাত্রের অলমোস্ট 1:30 বাজে। এখন যাচ্ছি চা খেতে। তার ভিতর আবার একটা চ্যালেঞ্জ আছে। আম্মু আব্বু ঘুমাচ্ছে, জানতে পারলে ইচ্ছা মতো পিটাবে। সো আজকে আপনাদেরকে নিয়ে দেখাই কিভাবে আমি বাসা থেকে ফাঁকি দিয়ে বেরোই। রাত হোক 1টা 2টা 3টা, অলওয়েজ ট্রাই টু ওয়্যার হেলমেট। যেমন আমি আমার বাসার জাস্ট 1/2 কিলোমিটার সামনে যাচ্ছি, বাট আই উইল টেক মাই হেলমেট উইথ মি, অ্যান্ড অলসো দ্য ডিজেইং অ্যাকশন 6, ইউ অল নো হোয়াটস গোনা হ্যাপেন। সো এটা দিয়েই দেখাবো কিভাবে আসলে আমি চুরি করে বের হই বাসা থেকে। স্টে টিউনড। সো এখন আপনাদেরকে দেখাই আমি আসলে কিভাবে চুরি করি, কারণ যেহেতু আমার মার রুমের ভিতর থাকে সব কিছু। আমার বাবা মা ঘুমাচ্ছে, আমি জাস্ট কোনোভাবে বাইকের চাবিটা নেবো, নিয়ে একটা জোরে কাশি দিব, আর সাথে সাথে আম্মু বুঝবে যে আমি আসলে কাশি দিচ্ছি। বাট আমি এর ফাঁকে গেটটা খুলবো। 1 2 3। এরপরে আমি আমার বাসা থেকে বের হয়ে গেলাম। দ্যাটস মাই বয়। এখন আমি ওকে, এখন আমার একবার গেটটা লাগাইতে হবে। আমি বাইকটা বাইরে বের করে রাখলাম, আর এই যে আমার পার্টনার ইন ক্রাইম, এই রাতের বেলা আমি যাকে পাই ম্যাক্সিমাম টাইমে, যে জাগ না থাকে অ্যান্ড আমার মতো পাগলামি করে। সরি ভাই, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন না? এইখানে এসে আমি আমার বাইকটা স্টার্ট দিতে পারি যেন বাসার কেউ টের না পায়। গরমের ভিতরে এর থেকে বড় শান্তি আর নাই। তো সরি, আমাদের এখানে রং রোডে নিতে হয়, আদারওয়াইজ অনেক দূর থেকে ঘুরে আসতে হয়, যে রাস্তার আর কি যেহেতু হাইওয়ে কোনো লাইটিংও নাই সেরকম। তো ইটস পার্টলি রিস্কি। আমাদের নবীনগর, যে নবীনগরে কখনোই ঘুমায় না। আপনারা অল টাইম এখানে আসলে একটা ব্রেক নিতে পারেন, যারা বাইরে থেকে আসতে পারেন, অ্যান্ড আমাকে একটা নক করবেন। অবশ্যই রাতের বেলা চায়ের আড্ডা হবে আপনাদের সাথে। তো আমরা নর্মালি ওই চিপা চাপায় দাঁড়াই না, কারণ চিপা চাপায় দাঁড়াইলে ওখানে কেমন লোক থাকে না থাকে, এখানে একটা ব্যাপার থাকে, যদিও আমাদের আসলে বলার মতো কেউ নাই। বাট তাও আমরা এই মামার দোকানটাতে দাঁড়াই, যেখানে দাঁড়িয়ে আমরা চা খাই। ভাই চা, মামা রং চা আমারটা। সো চা খেয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো চা খাওয়া শেষ, এখন যাচ্ছি বাসার দিকে। আনফর্চুনেটলি চাটা দেখাতে পারলাম না আপনাদের, সময় স্বল্পতার কারণে। সো আমি এই দোকান থেকে চা খাই কেন, ও আমাকে আসলে মানে ও এই রাতের বেলা এই একটা টাইমেই, যেখানে আর কি খুব ভালো একটা চা পাওয়া যায়, রং চা, কালিজিরা লেবু টেবু দিয়ে খুব সুন্দর একটা চা পাওয়া যায়, যেটা আসলে রং চা, ঘুমের কোনো ইফেক্ট করে না, প্লাস ইয়াও করে না, কোনো ইয়াও করে না। তো আমাদের এই রাস্তাটা আসলে রাতের বেলার জন্য কি রিস্কি হয়, যেহেতু আসলে দূরপাল্লার ট্রাকগুলো চলাচল করে, তাও একটু সাবধানে চালাতে হয়। আর এই লাইট যেগুলো আছে, এগুলো রাত মনে হয় 12টা পর্যন্ত ওপেন থাকে,
এরপরে লাইটগুলো বন্ধ করে দেয়। বাট এই লাইটগুলো আসলে ট্রাক ড্রাইভারদের জন্য হলো আসলে চালানো উচিত, বা যদি অন্য কোনো ইয়া থাকে তাদের জন্য চালানো উচিত, কারণ এই রাস্তাটা অলওয়েজ ব্যস্ত থাকে আর কি। আল্লাহ হাফেজ। সো এখন হলো অর্ধেক কাজ শেষ আমি যদি বলি, এখন হলো আবার গেট খুলতে হবে। আমার এখানে আসলে প্যারাটা কি, আমার এখানে প্যারা হলো যে 3টা তালা খুলতে হয় অ্যান্ড লাগাতে হয় ইচ অ্যান্ড এভরি টাইম। এই বের হওয়াটা হলো এই টাইমটায় আমাদের এই পাশে অক্সিজেনটা অনেক পিওর থাকে। সো আপনারা বলতে পারেন সকালেও বেরোতে পারি, বাট সকালে বের হওয়ার যে ফিলটা, ওইটাই রাতে বের হওয়ার ফিলের থেকে কমপ্লিটলি আলাদা। একটা ঠান্ডা বাতাস আসে, শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়, মনটাও একদম জুড়ে যায়।